করে বুঝাইলাম তাইরে তার বাদেও বুঝটা মানবো না আর কিলা বুঝাইতাম দেখো চাই এই আমি কতদিন কইছি গরুরে কত গ্রাম বুসি দেওয়া লাগবো গরুরে দিতে 100 গ্রাম বুসি 50 গ্রাম বুসি ও মাঝে দিলে 500 গ্রাম আমার কি তাইটা গাঙ্গে দিবা ইয়া জান না কি তারে গরুরে খাবাইতে খাবাইতে একবারে আমার সকলতা শেষ গরুর মাঝে বাঙ্গা 3 সাল যান আমি ডালাই দিতাম পারলাম না গরু খানো গরুরে তাই আর খাবাইতে সময় পায় না কি দই লবে অত করে ডাকি অত ডাকি বুঝস্তানি বারে আইতে পারতে না আমার সপ্তাহ তো ডুবাইয়া বাসায় দিলাইলে কি তো হইছে তোমার ইসিন লাইরা এখানে ওই তো কিতা তোমারে কতদিন কইছি গরুরে তুরা বুঝি দিতাই ই অত বুঝি তুমি গরুরে দিলা কিতা লাগে ও কিতা কইলা তুমি গরুয়ে কিতা তুরা বুঝি খায়নি হি তার কিতা পেট ভরতো নাইনি ও কিতা কইলাম নি আমি তোমারে কতদিন আতে কলমে বুঝাইয়া দিছি তুমি তরকারিত মরিচ দিতাই কতখান হলুদ দিতাই কতখান পেঁয়াজ দিতাই কতখান রসুন দিতাই কতখান গরুরে বুসি দিতাই কতখান গুড়া দিতাই কতখান বুঝাইছি ও আজ পর্যন্ত তুমি ওখানটা বুঝলাই না হ্যাঁ কিতা কতদিন আর বুঝাইতাম এরে শুনো চাই তোমার আর একটা কথা কইছেন আমার কাম করতে করতে বুঝছো নি জান যা তুমি কিতা কোনো বিয়ার যেতাইনি না তে মার্কেটিং করা যেতাইনি না কেন তোমার বাবার বাড়ি যেতাইনি না কি তো হইছে তুমি নয়া কন্যা সাজাইতে লাগাই এনে বই থাকলা বিষয়টা তো বুঝলাম না আমার কিতা কোনো শখ আহ্লাদ নাই নিহি আমি কিতা কোনটা ফিনতাম পারি না নি আমার কিতা ইচ্ছা নাই নিহি তুমি আমার মুখে তো ঠিক মতোও চাও না তো তুমি চাও না দিকে যে আমি শখ আহ্লাদ করতাম না এমন কোনো কথা আছে নি তোমার ভাই ফিরিয়া চাইতাম তোমার ভাই ফিরিয়া চাইয়া তো তোমার শখ আহ্লাদ মিটাইতে গিয়ে আমার সারা জীবনের যত আয় ইনকাম আছিল সব শেষ কিতা কইলা তুমি হে তোমার সব টাকা আমি শেষ করে দিছি আমার তোরে তোমার সব টাকা খরচ করে দিছো নাইনি শুনো ওসে গলার আর দেখ রায় হার চুরি খানোর দুল শাড়ি এটা কিটা তোমার নি তুমি দেখাইতে আর পাইনি তুমি কিছু দিছো সব তো আমার বাপর বাড়িতে কি আনছি আনতাই আরো বেশি করে আনতাই আমি তো ওখানেও চাই গো ফুল বানুর সুমনা তুমি তো ওখানেও চাইবাইও তুমি যে জন্মর গিফটটা ইকান তুমি বিয়ার আগে কিতার লাগি প্রকাশ করলাই না তো আমার মা বাপে তোমার কাছে বিয়া দেন না হ্যাঁ তুমি আমার কিফটা কইলাই কিফটা কইছো নানি আমি তো কিফটা নাই আমি হইলাম গিয়া মৃতবেয়ী আর মৃতবেয়ী মানে কিতা বুঝনি বুঝিয়া শুনিয়া হিসাব করিয়া খরচ করি আমি যদি হিসাব কিতাব না করিয়া খরচ না করতাম তাইলে ই বাড়ি ই ঘর ওয়ালো ই রং কালার মিলাইয়া আর তুমি লিপস্টিক আলতা লাগাইয়া ইনো বইতে ভাল লাগে না আর আমার লোকে গোলা করতে ভাল লাগে না আইসুন রে আমার হিসাবই তাই গন রং করে লিছেন হতা করে লিছেন ওটা দেখাটা খরচ করলাই হই আমার দেখাছেন আমি বিয়ার পরে আওয়ার পর তাকি দেখলাম গরখান রং তো করছো না করলাই শুনানো না ই তো করলাম মানে করছি নানি ওখানে কি একটু ছুটি উঠি যার আবার নয়া করে করমু হে নয়া করে কোন দিন করতাই করছি নানি হগলা তো হইছে কাম আচ্ছা আমার হোসাইন তুমি অত গিফট হইলাই কোন কারণে তোমার দাদা কিটা গিফট আসলানি না না তুমি কেন গিফটটা কইও না আমার দাদা 14 গোষ্ঠী এটা কুটার অধিকারে হিসাব করা মানুষ হইছো তোমার 14 গোষ্ঠী গিফট আসলা তো তুমিও হইছো কি গিফটটা বুঝছো নি আমি তোমার লগে মনে হয় মাতিয়া পারতাম না আমি জীবনে মনে ফয়লা তোমার কাছে মনে আনলাম আর আস্তা জীবনও হারিয়া যাইলাম ওইছে অত মাতিও না আমি অত কিতা মাতলাম হ্যাঁ কিতা কোনো সমস্যা নেই সমস্যা তো সবসময় লাগাই রইছে কি তো হইছে মামা কোনো কিছু বেশি দিলাইছুন না কিতা কিতারে বাবা বেশি দিলাইতো নি আমার তো রক্ত বাসাইয়া দিলাইছে আমি সবটা দেখাইয়া কলতা দিছি গুড়া কতখান দিত বুসি কতখান দিত তরকারিত লবণ মরিচ পেঁয়াজ হলুদ কতখান দিত দেখাইয়া দিছি তার বাদে আর তো কলমে বুঝাইয়া দিছি আজ পর্যন্ত বুঝাইতাম পারলাম না অন্যায় হয়েছে মোটেও ঠিক হয়েছে না এটা মামি এটা কোন তুমি ঠিক করলাইনি এটা ঠিক করছো না তো মামা চিন্তা করিও না সমস্যা নাই ওখান থেকে আমি দায়িত্ব পালন করবো আমি তোমার বাগনা কিতা লাগিয়ে আছি তুমি যে পরিমাণ কইবাই তার থেকে আরো কম দিমু আমি তো বেটা আমার বাগনার লাগান এখন কথা কইস পুরা মামুরি বুঝতে পারছ এরে হুন বেটা বাগনা আমি যতখান কইছি যে পরিমাণ কইছি ও পরিমাণের যদি আরো কম দে তে তো আরো ভালো নাইনি অবশ্যই বালা যত কম তত সাশ্রয় অত টেকা এই বাড়ি যখন রাত পাশাত বানাই লাইছো আমটার লাগি তুমি আরো বড় বড় বাড়ি হোয়াইট হাউস হয়ে যাব আমেরিকার পুরা ঠিক না নি মামি সেলান মামু ওলান বাগনা হেই তোর কি হইছে হি আমি কোনটা বুঝলাম না তোর উদ্দেশ্যটা কিতা হি একবার আমার ফকি দেশ একবার তোর মামার ফকি দেশ আমার হোসাইন তোর পুরা মতলবটা কিতা মামি গো শুনো স্থান কাল পাত্র ভেদে সিচুয়েশন বুঝিয়া অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় যেমন মানুষের লই কিতা তার স্বার্থ বুঝে আমি বললাম আমার স্বার্থ যেখানে আছে আমি ওটাও বুঝবো বর্তমানে আমার মামুরে খুব দরকার আছে মামুর গেছে আমি ওখান তো রাত আছি
এখন মামুর কাছে যেহেতু দরাত সেহেতু মামুর পক্ষে দেওয়াও লাগবে মামু একটা দরকার আছিল ও তো আমি কইও তুই তো আমার পক্ষে লইয়া মাতার কথা নাই নিশ্চয় তোর কোনো স্বার্থ আছে দেখি 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 খোসান দেখি তোর স্বার্থটা কিতা স্বার্থ নাই এখান তো তোমার কাছে আমার দাবি আমার অধিকার মামু 500টা টাকা লাগবে আমার হ্যাঁ কিতা কইলে 500 টাকা এই 500 টাকা তোর দিবলে চৌকে দেছ দিরে সি গোশুনা বাঘ নাই 500 টাকা কুচ্ছে দিতে পারে না 500 টাকার কথা শুনিয়া চেহারা পাল্টাই দিছো আর 1000 টাকার কথা যদি কয় তাতে অন্য তোমার ডাইরেক্ট জানাজা করা লাগবো না ইটা তোর এন হইলো দিতাম না কেন তারে দিমু তুমি কিতা জানো নি এই পর্যন্ত তারে ছোটটা কি বড় করার থেকে আমার কত টাকা খরচ হয়েছে জানো কোনটাই কইছে করছি শুনো আমি কই 10,11,775 টাকা তার তো এই পর্যন্ত আমার খরচ হয়েছে কোনো সমস্যা নাই টাকা লাগবে টাকা দিব কইছে অত মাত না আমি কোনটা মারতাম না টাকায় কোনো উসল করতে হইব না তুমিও জানিয়া তারে বিয়া করাইব বিয়াটা কি যৌতুক লইয়া সব টাকা উসল করব দিতাম না কেন দিতে না তুমি কি আমার পণ্য ভাবছো এই বেশি চিন্তায় না বেচতাম না রে চুপ বাবা। করো আর তারে টাকা দাও 500 আচ্ছা দিলাম দিমু তারে দিমু দিলাম অত মাত মারতে পারোই বাও দিলাম দিলাম তোমার মামার যে গিফটটা 1000 দিলে কইলাম না জানাজা পড়া লাগবো এখন ধর ওগুন নে 50 টাকা নে 50 টাকা নে 500 টাকা কইছি তুমি তো না 500 ও 50 টাকা দিয়ে দিছি তোর হাত জন্য মোর ভাগ্য 500 টাকা কেন তুই চৌকে দেছ তুই ওগুন নিয়ে যা আর হিসাব সব তো মনে রাখিস আমি লইবি নে নিতে নিবে অসুবিধা তোমার জামাইরে ঠিক করো আমার কোনো অসুবিধা না আমি তো বাদে সুদে আসলে ফাই করে উদ্ধার করি। ওইছে ও তো গিফটটা কিটা লাগি হিসাব করে 500 টাকা কুচ্ছে তুমি 500 টাকা দিলা না কেন 50 টাকা তোরাই দিলাইছো আমি কিফটা না কিতা 50 টাকা দরাইয়া দিছি ওগুলো হিসাব করি দেখো ও শুনো হিসাব করা পালা কিন্তু অত হিসাব পালা না তুমি আমার অতটা বুঝালি যাইও না গো আমি জানি টাকা পয়সা ই কর তুমি যে গিফটটা আমি করা না নিতা সারি দেও নাইলে তোমার খবর না লড়া দোষ আছে আমার বুঝ আমি বালা তুই করে যাও কেমন একটুটা বুঝো তুমি একটুটা বুঝো কিটা বুঝতাম আশ্চর্য বিষয় অত সময় ধরে তোমার কিতা কইলাম আমি একটুটা বুঝো আমারে শুনো আমি কোনটা বুঝতাম চাই না যেখান কইছি ওখানো ফাইনাল ফাইনাল মানে কোয়ার্টার ফাইনাল নাই সেমি ফাইনাল নাই সরাসরি ফাইনালও এটা আমি মানি না শুনো তোমার মানা না মানা আমার কোনটা যায় না আমি যেখান কইছি ওখানো ফাইনাল ই কোন এক রুকারে বাবা কি জ্বালাত ফললাম জ্বালার দেখছো কিতা জ্বালা তো এখনো শুরু হয়েছে না ও মুহূর্তে যদি বিয়া না করো তাহলে পরে বুঝবাই অবশ্যই বালা যত কম তত সাশ্রয় অত টেকা এই বাড়ি দেখো না রাত পাশাত বানাইলে ইসলামটার লাগে তুমি আরো বড় বড় বাড়ি হোয়াইট হাউস হয়ে যাব আমেরিকার পুরা ঠিক না না গো শোনা বহুত ক্ষমা করছি আর ক্ষমা নাই আমি এই মুহূর্তে বাড়ি থেকে বাড়ি আইছি আমার এখন বিয়া করা লাগবে নাই তোমার খবর আছে ওকে ফাইন বিয়া করতাই করবাই সমস্যা নাই আমার তো কোনো সমস্যা নাই সমস্যা তো আমার মামার এই বেটা হে আমার বিয়ার যৌতুক নিয়া আমার পিছনে যত টাকা খরচ করছে ওখন পর্যন্ত সব টাকা যৌতুক নিয়ে উসল করতো অন তুমি দিবাই যদি দেও তো ও মুহূর্তে তোমার লইয়া যাইমু আমার মামায় তোমার সাদর সম্ভাষণ করে গড়ে তুলিয়া নিব তোমার কিতা মনে হয় আমি ঘর থেকে এক কাপড়ে বাড়ি আইছি আর তুমি আমার কাছে যৌতুক তুকাই দেয় আমি তো আমার লাগি হই না গেছো না আমার মামার লাগি হই এই বেটায় আমার জীবনটারে পুরা তছনছ কইলার এই বেটায় আমারে বেচিলার বেটায় হইতো না কিলা ওখন পর্যন্ত আমার পিছনে যত টাকা খরচ করছে বেটা লিখিত আকারে সব লেখা রাখছে এই মুহূর্তে আমি বাড়াই আইছি বাড়াই আওয়ার সময় আমার কত টাকা দিছে সব লেখা রাখছে ওখন তুমি আমার খো ই টাকা আমি উসুল করতাম কিলা বেটাই তো উসুল করার লাগে পুরা একবারে এক পায়ে খাড়া যে আমার টাকা আমারে যৌতুক লইয়া তারপরে এগুলো উসুল করতাম আমি ওখন তুমি কও তুমি যৌতুকগুলা দিবাই না যাইবাই আমি আইছি যাবলা এখন তামু আমি আর যাইতে পারতাম নাই আগে তুমি আমার বিয়া করো পরে বুঝমু না মামারে বুঝাইবি তুমি বুঝাইলি ভাই আমি অতদিনে বুঝাইতে পারলাম না আমার মামিয়ে বুঝাইতে পারলো না তুমি বুঝাইলি ভাই দেখমু না বিয়া বালা করলাম বাদে টাইম বুঝাইলি ভাই তুমি আগে বিয়া করো এখন কো তুমি বিয়া করবা কিনা যদি বিয়া না করতে আমি থানাত গিয়ে মামলাত লইম মামলা টামলা আবার কিতা দূর বিয়া করতাম না কইছি নি
আমার মামুর লাগি না আমার সব ডর তুমি যদি মামুরে বুঝাইতে পারো বিয়ার বাদে আমার কোনো সমস্যা নাই আমি তো বিয়া করতামও চাই আমি কিন্তু জানি না তুমি মামুরে ম্যানেজ করবাই আমি জানি ম্যানেজ হইতো না বেটা তারপরেও একটা চান্স লইলে তোমার জানা লাগতো না আমি ম্যানেজ করবো না আমার কাছে কিন্তু টাকা পয়সা নেই টাকা পয়সা তোমার লাগতো না আমার কাছে আছে সবাই রাস্তা দিয়া হেঁটে যায় হঠাৎ একটা হরিণ বাইল গাছেরই তলায় গো হঠাৎ একটা হরিণ বাইল গাছেরই তলায় ওই আমার আল্লাহ নবীজির নাম ওই আমার আল্লাহ নবীজির নাম 10 টাকায় আমায় যদি করেন দান আতুটাইয়া দুয়া করবো মারের সমান আমার আল্লাহ নবীজির নাম ওই আমার আল্লাহ নবীজির নাম 10 টাকায় আমায় করেন দান আতুটাইয়া দুয়া করবো মারের সমান আমার আল্লাহ নবীজির নাম ওই আমার আল্লাহ নবীজির নাম 10 টাকায় আমায় বরণ যদি দান আতুটাইয়া দুয়া করবো পারে সমান আমার আল্লাহ নবীজির নাম লেংড়া লুল্লা আতুর লুল্লা সবই আল্লাহর দান আমার আল্লাহ নবীজির নাম 10 টাকায় আমায় বরণ দান ওগো ও মাই আছো দিকে করো ও আম্মা জান আমারে ধরো গো আল্লাহর রাস্তে ঘুমাই দিলে আমার ভালো আর অনলাইন 20 টাকা আমার কতটা চাউল দিছো থকির বেটা আরে দেখো দেখো কত চাউল দিছো দেখ চাই কত চাউল দিছো কোনটা মাত্রা চাউল দিলাইছো দিলাইছো ই 20 টাকা দিলাইলে না হাই রে বাপ রে বাপ আমার সব শেষ আমি কোনটা বুঝলাম না আমার 20 টাকা মানত আছিল তার লাগি আমি তানরে দিরা তোর মানুষ আছে তুই 20 টাকা বাইলে কইবে দিলা আমারে মানুষ দিলা বেটার কাছে নিয়া হ্যাঁ কি উদার দেখো দেখো রে আমার গরু হইল গিয়া মানবতার মহানায়িকা আমার টাকা পয়সা কি তা গাঙ্গে দি বাসিয়া আইনি তুমি সব বাসিয়ে দিলে তাই ও আমার নু একটা ভুল হই গেছে আমি ভুলে গেছিলাম যে আমার ঘরে যে আরো বড় ফকির আছে আচ্ছা যাই হোক ভালো হইছে যে তুমি রাখি দিছো আমার মানতটা পূর্ণ হইব ও সুমনা তুমি কি তা আমারে অপমান করলাই না কিতা না অপমান খানে করতাম যার মান নাই তারে কিতা লাগে আমি অপমান করতাম অপমান করছি না না তে ঠিক আছে আমারে যদি অপমান না করো তে তো আমার কিচ্ছু মনে করারও নাই এবার কোন মতো তুমি সার ফাই দিলাই আচ্ছা ও সুমনা তোরা সাইডটা চাউল হকির বেটার কাছে কমাইল যায় না নি পয়সা এক কাম করো ও আমার ফুটলার মারে তোরা চাউল আছে আর তালও দেখুন দিছ না আগুন সহ আপনার লেখা গে আমার কোনো সমস্যা নাই আমি অন্য কাবিক করবো না হইরা বাকি আপনি মনে করেন আমাদের কেন বড় হকি দেখো সাই হিবারি যে খাম লাগাইলো খাম লাগানোর কারণে ও হকিরুর মাঝখানটা আমি পুরো মতো বুঝতাম পারলাম না হ্যাঁ তুই আমার বাড়ি তু ভাইয়া আমার ঘর থেকে ভিক্ষা লইয়া আমারে কিতা কইলে রে না কোনটা কইছি না কোনটা কইছ না তোমার সম্মান করছি ও সম্মান করতে যা এই রে হারা গাছ ধরে আমি বিক করি ই ধরনের মাথা ভালোকে খেউ পাচ্ছে না আর তাকে টেকাটা মেটা আমার কাছে কোনো খালি জানি জানি নিয়ে আমার কতটুকু অপমান করবে আমার কইলে অপমান করবে না এরে সুমনা তোমার কারণে ও হকিরের করে হকিরে আমারে কত গান বেইজ্জত করে দেখরাইনি তুমি আমার কারণে নি তোমার কারণে তোমার কারণে তুমি আমার হুকুটের টাকায় হকির বেটা কিতা তোমার আব্বা না চাচা তুমি কিফটার লাগি ওটা করো তোমারে বুঝছো নি এমনে নাই চাল দিছি কইরা কমাইতাম টাকা নিছো কি তুমি কিতার লাগি এ ম্যাডাম এক কাম করো আমার কোনটা লাগতো না আপনার সামনে কাজি আমি অন্য বাড়ির চাই মনে দিব বন্ধ কর তুই বন্ধ কর তুই তো মাথা নাক গলায় যাস না পয়সা এক কাম করো আপনার চাল লোকাগি আর আমার তালটা ঘুরে এলো আমার লাগতো না সব পয়সা ধরো আপনার চাল লোকাগি আমার লাগতো না চাচা দিলাইছি যখন আপনি তা খদি লইয়া এ তাই চাচা লাগতা কেন তুইও লাগি চাচার লগে যা রাখি তুইও আমার লগে আইও ম্যাডাম তুমি আমার লগে গেলে আরো দিকটা ভালো হইব বেটা আমার দিকটা কম দে
সুমনা তুমি কোন গেলানি এই এই যা 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 তুমি করো এই তুই যা এই ওকে তোর দুই টাকা আমি পাইলাম যা যা কত বড় সাহস তোর তুই আমার বউরে কষ্ট তোর লোকে তুমি হকিরে করে হকি এ তুই হকি না মতলব বড় কিনবে না ও আমার বউরে তাই রাজ বালাইয়া দিব আমি ভাই সাহেব বালাইয়া দিব আমার তালকান্তা দিলে খুব ভালো হইল পকেটটা খোলা দিতে আছে আগুন দেখা খাইবা না আও ভাই সাহেব যাই তুই চালো দিবালি তাইয়া তোমার এটা তোমার মামার উপরে কি হইছে নতুন বউটা এটা লিয়া যায় একটা রিকশা তো উঠলে না তুমি কি তো আমার লাগে মজা লই দেয় তুমি শুনো আমি কোন অবস্থায় তোমার বিয়া করছি একমাত্র আমি জানি আমার যে মামু আমার পকেট খরচ হলে কোনো টাকা দেয় না তোমার আমি কইছি তুমি বিয়ার খরচটাও তুমি দেওয়া লাগছে ওখান যদি তোমার আমি আটে লইয়া যাইলাম রিক্সা দুটাম না এটা তো আমার লগে ফুরা তুমি দূর তোমার সাথে গেলে না আমি তোমার লোক ডং করছি ডং আটো বিয়ার লাগে একবার রেডি হয়ে যাইছো বাবা এ মারিস না ডর দেখা সারি দে কিতাবা আসিবন ভাই কিতা খবর আমার খবর রাখ বেটা তুই দেখি ওপেন আট রে প্রেমিকা লইয়া এখন তাকি সপ্তাহ ওপেনও হইব বুঝছো নি আস্তা জীবন লুকাইয়া সাবাইয়া গুললে ওখন আস্তা ধরে কি তৈল হা লুকাইল চাপাইলে দিন শেষ ওপেন প্রেমের বাংলাদেশ তাই রে আমি বিয়া করেছি এ তুই আস্তা মূলের গাদ দাঁড়বে তোরে আমি বড় ভাই হইয়া আমি তোরে ফাড়া দিলাম আর তুই ওখন বিয়া করে দিছত আমরা কইছত না সুমন ভাই মাথা ঠান্ডা করো উত্তেজিত হইও না শুনো আমি তোমার কিতা আমরা আসলে ইলা আনুষ্ঠানিকভাবে বিয়া করছি না কখন পর্যন্ত আমার মামুই জানেন না আমরা দুইজনে লুকাইয়া বিয়াটা করেছি তোমার ফোন দিতে আমার আসলাম এই সময়টা পাইছি না তখন গিয়া মামুরে ম্যানেজ করা লাগবো আর বহুত আসল বিষয় আছে তোমার আসতে দিলে সবটা ঠান্ডা মাথায় কই মনে তুমি ওখানে একটু বোঝার চেষ্টা করো বাইরে অত জীবন তুমি কত সাহায্য করছো ও লাস্ট একটা সাহায্য করিলাম ও বুঝছি কিতা সাহায্য লাগবো ওখন খসাই হ্যাঁ ওখানে কোনো সাহায্য লাগতো না ওখানে আপাতত তোমার মাথা খানটা ঠান্ডা রাখলে হইব তুমি দুয়া কান করো যেন মামায় মানিলাইন আচ্ছা ই দোয়াখান করলাম শুনগো বোন দৌড়ের প্র্যাকটিস কইরা যাও খেনে ভাই দৌড়ো প্র্যাকটিস খেনে করতাম শুনগো বোন তার যে মামু দৌড় তোমরা দেওয়াও লাগবো এর লাগে হইয়ার জি না ভাই দৌড় দেওয়া লাগতো না আশা করি ম্যানেজ করে দিতে পারবো হয় ও মুহূর্তে আর অন্য কিছু লাগতো না তুমি খালি দুয়াটা করি ওই দোয়া তো করমু দৌড়া কিলা লাগবো বাইরে গেস্তন দেখিলাও এই শোন ভাই ভাই কিন্তু পাগল হয়ে গেলেন পাগল না আমরা লয়ে মজা করবা ও সুমন ভাই বাড়িতে আইও ফ্যান আসনি তুমি তাকো ও সুমনা কি তো হইছে পাখা কান্তা লইয়া না এখানে পা লইয়া কি তো হইছে কারেন্ট গেছে কিনি কারণ তো আছে একটা ফাইল তো কারেন্ট আছে তো তোমার আমি ফাইল দিতাম কিতা লাগি তুমি বুঝতে না গত মাসও আছে 73 টাকা বিল এই মাসও আছে কিতা 93 টাকা অত টাকা খেলবে দিয়ে খালি দেখো বাড়ে বিল বাড়তে আছে ও তো কিপটা মেখানে করো হোসেন নিজের এটা দেখ রানি যে আদব খায়দা কত সুন্দর করে সালাম করছে তুমি খেয়ে গো ভাই ওটা কানে লই আইছো মামা ই তোমার পাগনা বউ নতুন বিয়া করে লই আইছি চিতা বিয়া করছো ও সুবনা এইটা কি তাহলে আমার কি তো হইছে তোমার তোর মামা কি হইছে আমার তোর কি হইছে বিয়া করছো নি নে মামার যত গাইছত নি না আইছত না আইছত না রে এলা তোমার আবার কি তো হই গেল হে যত তুই খরা জাম লাগে তাই বিয়া করা তাই তুই কান্তা ও সুমনা আমার সব গেছে গো সুমনা সব গেছে কি আমার 16 বছরের লাভে আসলে সুদে 10,11,775 টাকা রে বাগনা
যৌতুক আনচতনি কো বালাইলা মামা আমরা একজন একজনকে বাক্কা দিন ধরে বালা পাই তাই বাড়ি বিয়ার মাছ চলে তখন যদি আমি বিয়া না করতাম তাহলে অন্য কারণে বিয়ে হয়ে গেল না মামা তুমি কো ধন সম্পদ টাকা পয়সা সব টাকা পাওয়া যায় ভালোবাসা পাওয়া যায়নি মামা ভালোবাসা পাওয়া যায় না আমার টেকা যাইতো ওই কল যাইনি ও সুমনা তুমি মাতো আমি আর মারতাম না আমি বুঝাও না এরে শুনো খালি টেকা টেকা করিও না তার তলে কত টাকা খরচ করছো তার সামনে ইটা কইও না হের কষ্ট লাগবো ইটা পারে না তুমি বুঝো না ইটা হে কি তো তোমার আপন বাগনা নাই ঠিক আছে তুমি তারে খাওয়াইছো ফিন্দাইছো মানুষ করছো এর লাগে কিটা তারে বেশি আর সব টাকা উসুল করতে আইনি তুমি আচ্ছা টাকা পালা তুমি তার কাছ থেকে উসুল করে দিলা কিন্তু অত মায়া ভালোবাসা যে করছো ইকসিন কিলাম তুমি উসুল করবা হোসেন আমারে তোমার কাছে কিতা মায়া ভালোবাসা তার তাকে কিতা টেকা বড় হয়ে গেছে নি আল্লাহ কিতা আমরা সয় সম্পত্তি কম দিছুন যাও দিছুন আলহামদুলিল্লাহ তারপরেও তুমি কেনে কিপটামি করো আমার কেনে কিপটামি করো হলো আমি কিফটামি করি না আমি আগেও তোমার কতবার কইছি আমি কিফটা না আমি হিসাব করিয়া করছো রাজ মানুষ কোনটা কিপটামি আর কোনটা হিসাব করি চলা এটা আমার বালাটিকে জানা আছে তোমার তো সবচেয়ে খুশি হওয়ার কথা তোমার কোনো টাকা খরচ না করিয়া তোমার বাগনায় বিয়া করে দিছে কেন তো আমি অবশ্য খুশি হয়েছি কিন্তু ওইলো কিন্তু যে তো ওখানো যৌতুকর টাকা ওখান নানি অত ওটো তুমি কি তা চাওনি জেলো গিয়া তোমার সব টাকা খরচ করতায় হে তুমি তো যৌতুকের আইন জানো তার বাদেও কেনে ইটা করো হে তোমার বাগনা তোমার নিজের ফুয়াল্লা খান হে লগেও তো হিসাব নিকাশ তোমার কিতা লাগি আসলে দন তাকলে খালি হয় না মনও তাকা লাগে ই মনটা নানি তোমার মাঝে নাই তোমার শেষ হয়েছে আমার মন নাই আমি আমার বাগনার বিয়ার টেকা খরচ করিয়া দুমদাম করিয়া দেখাইমু আমার মন আছে কি না নাই আসলে অতদিন খালি টেকা বাঁচানির চিন্তা করছি তা অবশ্য ঠিক খরচর ক্ষেত্রে কিফটামি করছি কিন্তু যাহা করছি আমার লাগি নাই আমরার লাগি সুমনা আমি যদি টেকা পয়সা খালি উড়াইতাম তে আমরা ই বাড়ি ই গড় টেকা পয়সা সম্পদ কোনটো হইল না সবটাও ঠিক আছে ওটার লাগি কিতা কিফটা নাম লাগাইতে আইনি আর কেউ কিফটা হইতো না মামা উঠ বেটা উঠ উঠ সারা গাঁয়ে দেখলিবা তবুরালির বাগনার বিয়া কিফটামির দিন শেষ